যে কলেজে ভর্তির জন্য হুড়োহুড়ি হতো সেই কলেজ ক্যাম্পাস আজ শুনশান। হাতে গোনা পড়ুয়া নিয়ে চলছে প্রথম সেমিস্টারের ক্লাস। জেনারেল ডিগ্রি কলেজ থেকে মুখ ফেরাচ্ছে শিক্ষার্থীরা। বৃত্তিমূলক শিক্ষার ওপর বাড়ছে আস্থা। চলতি বছরে কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ হতেই উদ্বেগ রাজ্য থেকে জেলা, গ্রাম থেকে শহরের কলেজে কলেজে। সামগ্রিকভাবে সর্বত্র করুণ ছবি। মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের নামকরা দুই কলেজেও শয়ে শয়ে আসন ফাঁকা। বহরমপুর গার্লস কলেজ থেকে বহরমপুর কলেজ, উদ্বেগ সর্বত্র। কলেজের অধ্যাপক অধ্যাপিকারা এবছরের কলেজে ভর্তির ট্র্যাক রেকর্ড দেখে স্বীকার করছেন যে কলেজে ভর্তির ট্রেন্ড কমছে অনেকটাই। পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদ জেলায় উচ্চশিক্ষার ক্ষেত্রে উজ্জ্বল নাম বহরমপুর গার্লস কলেজ। কলেজের একাডেমিক উৎকর্ষ, গবেষণার মান, উন্নত পরিকাঠামো এবং সামগ্রিক শৃঙ্খলার প্রতিফলনে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিলের কাছ থেকে এ গ্রেড কলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে বহরমপুর গার্লস কলেজ। এবছর এই কলেজে স্নাতকে আসন সংখ্যা ছিল 1540। কেন্দ্রীয় পোর্টালে ভর্তি হয়েছিল 800। কলেজে ভর্তির পোর্টালে ভর্তি হয়েছে 150 জন। মোট ভর্তির সংখ্যা 950। প্রশ্ন হচ্ছে, কেন কমছে কলেজে ভর্তির প্রবণতা? কেন কলেজ থেকে মুখ ফেরাচ্ছে শিক্ষার্থীরা? গার্লস কলেজের জন্য হুড়োহুড়ি পড়তো, তখন শিক্ষা ব্যবস্থাটা অন্যরকম ছিল, চাকরি বাকরি বাজারটা অন্যরকম ছিল এবং ঠিক ঠিক সময়ে ভর্তিও হতো। সবগুলোই তার কারণ। আমি যেগুলো বললাম সেগুলো কোনোটাই ঠিক ঠিক সময়ে সঠিকভাবে সেই রকম মাপে নেই। না, এ গ্রেড প্রাপ্ত কলেজ বলে খালি থাকছে। দেখুন, পাশাপাশি কলেজগুলোর সঙ্গে কম্পেয়ার করুন। আমাদের কলেজের ভর্তি কিন্তু পার্সেন্টেজে অনেকটাই বেশি। আমাদের প্রতি বছর এইরকমই। কি করলে আবার কলেজমুখী হবে শিক্ষার্থীরা? এই পরিসংখ্যানকে চিন্তা বাড়াচ্ছে শিক্ষা মহলের। সর্বোচ্চ গ্রেড প্রাপ্ত কলেজ। আমার কলেজেও তো পরিস্থিতি ভালো নয়। মানে আমি ওভারঅল আমাদের 1500 সিট, তার 950 ফিল আপ হয়েছে আজকের পর্যন্ত। অ্যাডমিশন তো ক্লোজ হয়ে গেছে। ফলে এটাও আমাদের 60% বা তার 60+ এরকম এনরোলমেন্ট। কারণ আমাদের কলেজে কিন্তু কোনো সিট ফাঁকা পড়ে থাকতো না, আমার অভিজ্ঞতা। তো এই বছরে সেটা দেখছি। সরকারি কলেজগুলো বা আমাদের মতো প্রতিষ্ঠান, যেগুলো সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, আমরা যদি একটু ভাবি নতুনভাবে যে আমাদের সিলেবাস, কারিকুলাম, আমাদের কোর্সগুলোকে রিওরিয়েন্ট করা, নতুনভাবে রিফ্রেম করা, তাহলে হয়তো আগামী দিনে ছাত্র এই সংকটটা কেটে যাবে। না হলে আমাদের সবারই পক্ষে সেটা খুব ভালো হবে না। এসএসসি কে নিয়ে একটা বিষয় চলছে, রেগুলারলি হচ্ছে না এসএসসি। এটা ছাত্রছাত্রীদের মনে একটা কোথাও দ্বিধার জায়গা তৈরি করেছে যে জেনারেল ডিগ্রি কলেজে ভর্তি হয়ে কি করব, পরবর্তীতে আমি কোথায় নিজেকে প্লেস করব। চাকরি বাকরির চিন্তা হয়তো তাদের এই ডিসিশন নিতে বাধ্য করছে। তাদেরকে কলেজের মধ্যেই প্রফেশনাল কোর্সের ব্যবস্থা করতে হবে, তারা যেন প্লেসড হয়, প্লেসমেন্ট পায়। এটা যদি আমরা ব্যবস্থা করতে পারি, খানিকটা হলেও সেটা যদি আমরা করতে পারি, আমাদের কলেজ আমরা করি, আমাদের ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট সেল রয়েছে, সেখান থেকে কিন্তু প্লেসমেন্ট হয়। নন গভর্নমেন্টাল সেক্টরে কিছু প্লেসমেন্ট অলরেডি হয়েছে বিগত কয়েক বছরে। তো এই বিষয়টা আরো বেশি আমাদের গুরুত্ব দিয়ে ভাবতে হবে, করতে হবে। জব অপরচুনিটিস, চাকরির ক্ষেত্র, কর্মক্ষেত্রটাকেও সম্প্রসারিত করতে হবে। সেটা সরকারি উদ্যোগেই হোক, বেসরকারি উদ্যোগেই হোক, বা সরকারি বেসরকারি যৌথ প্রয়াসেই হোক, বা বিভিন্ন ক্ষেত্রেই হোক, যে জব অপরচুনিটিসটাকে সম্প্রসারিত করতে হবে। এবং সেই ক্ষেত্রটা যতক্ষণ পর্যন্ত ছাত্রছাত্রীদের কাছে না যাবে সেই বার্তাটা, সেক্ষেত্রে কিন্তু এনরোলমেন্টের সংখ্যাটা কমবে। কলেজ পড়ুয়াদের জন্য আছে বিভিন্ন স্কলারশিপের সুবিধা। আর্থিক অনুদান সত্ত্বেও কলেজে টানা যাচ্ছে না পড়ুয়াদের। তার মানে কি আর্থিক অনুদানের থেকেও ভবিষ্যৎ কর্মসংস্থান চাইছে নতুন প্রজন্ম? প্রশ্ন উঠছে। বহরমপুর কলেজেও ছবিটা উদ্বেগের। স্নাতকে মোট আসন সংখ্যা 6235। 7ই নভেম্বর অব্দি ভর্তি সংখ্যা 2392। এখনো আসন ফাঁকা 3883। এর কারণ কি ব্যাখ্যা দিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ? আমার যা আসন সংখ্যা তার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 39% অ্যাডমিশন হয়েছে, এখনও 61% কিন্তু অ্যাডমিশন নেয়নি। এবং সেন্ট্রাল পোর্টালে ওদেরকে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে এবং কলেজের হাতেও অ্যাডমিশনের
দায়িত্বটা পরবর্তীকালে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু তবুও কিন্তু ভর্তি সেরকম আশানুরূপ হয়নি। গত বছর আমাদের যা হয়েছে তার চাইতে প্রায় 900 ক্যান্ডিডেট কম ভর্তি হয়েছিল। এটা কেন হয়েছে বোঝা যাচ্ছে না, অথচ গ্র্যাজুয়েশন তো সবাইকেই মোটামুটি করতে হবে। যদি টেকনিক্যাল লাইনে না যায়, জেনারেল এডুকেশন নিতে গেলে তাকে গ্র্যাজুয়েশন করতেই হবে। যে ধরনের টেকনিক্যাল এডুকেশন নিলে কাজটা খুব দ্রুত পাওয়া যায়, ভবিষ্যৎ খুব দ্রুত যাতে দাঁড়িয়ে যায়, সেদিকে একটু ঝুঁকে গেছে আর কি। তার মানে এই নয় জেনারেল এডুকেশন করলে তার ভবিষ্যৎ নেই, নিশ্চয়ই আছে। এটা হয়তো একটু লেন্দি প্রসেস হতে পারে, কিন্তু টেকনিক্যাল লাইনে গেলে আমার এটা ব্যক্তিগত মতামত, কাজের ক্ষেত্রে বা ভবিষ্যৎ কর্মসংস্থানে কিন্তু তাদের একটু সুবিধে হয়। আমার মনে হয় এটাই একটা কারণ হতে পারে। এর আগেও আমরা দেখেছি কান্দি থেকে হরিহরপাড়া কলেজে অধিকাংশ আসন ফাঁকা, হাতে গোনা পড়ুয়া নিয়ে চলছে ক্লাস, খাঁ খাঁ করছে কলেজ ক্যাম্পাস। এই ট্রেন্ডের বদল হবে শিক্ষা ব্যবস্থার? শিক্ষার্থীদের ভরসা দিয়ে নয়া কৌশল কি অবলম্বন করবে কলেজগুলি, নাকি কর্মসংস্থানের অভাবে পেশাদার কোর্সেই বেসরকারি কলেজেই নাম লেখাবে শিক্ষার্থীরা? প্রশ্ন হাজারো, রয়েছে অনিশ্চয়তাও। স্পেশাল রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।